অবশ্যই সুপ্রভাত। বাংলার নীল আকাশে ঝলমলে রোদ্দুর। জিনিস নিয়ে আসছি স্যার। কি জিনিস? ভাড়া করে একটা টিভি সেট নিয়ে আসছি। মাঝে মধ্যে দেখবেন ছায়াছন্দ, বাংলা সিনেমা, নাইস ফাইটিং। এই টিভি থেকে দূরে থাকার জন্য জঙ্গলে এলাম। আপনি এই বস্তু জোগাড় করে নিয়ে এসছেন? আপনি না দেখলে না দেখবেন, আম্মাজি দেখবে। সদরুল, আম্মাজির ঘরে নিয়ে টিভি ফিট করো। নাপি তো একটা নিয়ে আসছি স্যার। আপনার চুল বড় হয়েছে, কার্টুন দরকার। আচ্ছা মেম্বার সাহেব, আমি কি আপনাকে নাপিত আনতে বলেছি? সব কথা বলতে হবে কেন স্যার? আমরা সাথে চোখ নাই। এই নাপতে বেটা, কলা গাছের মতো খারাপ কি দেখতেছ? স্যারের সালাম কর। না না, ঠিক আছে ঠিক আছে। নিয়ম কানুন সব ভুলে বসছস। একজনের সালাম করলে মুরব্বী ব্যাগ রে সালাম করতে লাগে। মুরব্বী কেউ নাই নাকি? চোখে পড়ে না? আল্লাহ তোরে হায়াত দারাজ করুক। আচ্ছা, আপনার প্রধান কাজটা কি? মেম্বার চাচার পিছে পিছে ঘোরা? আরে না, আমি ওনার পিছনে ঘুরবো কেন? উনি আমার পিছনে ঘুরে। আমার ছাড়া উনি অচল। ও আচ্ছা। একটা মোটরসাইকেল কিনছে, চালাইতে পারে না, আমি চালাই। তারপরে ধরেন কোন যন্ত্রপাতি যদি নষ্ট হয়, আমি ঠিক করে দিই। রেডিও টিভির কানেকশন চোখ বন্ধ করে দিই। এই দেখেন, টেলিভিশনের কানেকশন চোখ বন্ধ করে দিতেছি। চোখ বন্ধ করে দিতে হবে না, দয়া করে চোখ খুলে কানেকশন। আরে না, দেখেন না। কিছু হয় না। আপনি তো মরতে বসেছিলেন। আরে না, মানুষ মরা কত সোজা। স্যার, আমরা জায়গাটা কেমন দেখলেন? জায়গাটা খুবই সুন্দর। তার চেয়েও সুন্দর হচ্ছে শিক্ষার প্রতি সাধারণ মানুষের আগ্রহ এবং উত্তেজনা। আমার তো মনে হয় নিরক্ষরতা দূর করার জন্য সবাই কিছু না কিছু করতে চাইছে। অবশ্যই চাইতেছে। আমি নাপিত মানুষ, আমার কি ক্ষমতা আছে কন? কেউ যদি চুল কাটতে আসে তাহলে জিজ্ঞাসা করি, লেখাপড়া জানো, নাম দস্তখত করতে পারো? যদি বলে পারি। স্যার, আমি কি কোনো হাসির কথা বলেছি? আরে না না, তুমি কোনো হাসির কথা বলোনি। তোমার কথা শুনে আমার খুব আনন্দ হচ্ছে, সেই জন্য হাসছি। আচ্ছা, আমি তো লেখাপড়া জানি, আমার জন্য কনসেশন আছে তো? ধরো মা। লবণ দেন আধা কেজি। লবণ হইল এই ধরো আধা কেজি। আচ্ছা, একটা সিল্লুক কই ভাঙাও। যে মায়ের গর্ভে জন্ম, হে মায়ের স্পর্শে মৃত্যু, জিনিসটা কি? জানি না। লবণ। লবণ সমুদ্রে হয়, সমুদ্র হইল লবণের মা। এই লবণ সমুদ্রে ছাইরা দাও, লগে লগে গইলা যাইব। তা অর্থাৎ লবণে মৃত্যু। বুঝলাম। শুকনা মরিচ দেন 200 গ্রাম। 200 গ্রাম। আরেকটা সল্লুক কই ভাঙো। লাল টুকটুকে ঘোড়া, ঘোড়ার নাম লাল চান, সেই ঘোড়াতে শোয়া রইল বাদশা কালা চান। সে লোক ভাঙতে পারবো না, সদা দেন। মিজাজ খারাপ কেন? আজ কুতুব বয়াতির গান আছে, সারা রাত গান হইব, সেই জন্যই মেজাজ খারাপ। গান বাজনা তো ভালো জিনিস, এর মধ্যে মেজাজ খারাপ করার কি আছে? কুতুব বয়াতিরে আমি চিনি, হে ধরবো শিক্ষা গান। আমি নিজে জানি না শিক্ষা, শিক্ষা গান শুনতে আমার ভালো লাগে না। গান শুনতে যাইও না। কুদ্দুস বয়াতির গানে আমারে কোনোদিন দেখছো? কত হয়েছে কন? এই তো সমস্যার মধ্যে ফেললা। কাঁচা মরিচ হইল 200 গ্রাম, কেজি হইল 30 টাকা। 30 টাকা অর্ধেক হইল, আচ্ছা 40 টাকা করে যদি হয়, অর্ধেক হইল 20 টাকা। এইটা কেমন কথা? শুকনা মরিচ তো 40 টাকা কেজি না। আহা, সুবিধার জন্য ধরলাম 30 টাকায় কেজি, ধরলাম 40 টাকা। 40 টাকার অর্ধেক হইল 20, 20-র অর্ধেক হইল 10, 10-এর অর্ধেক হইল 5। ভালো যন্ত্রণায় তো পড়লাম। লেখাপড়া জানি না, কি করব?
মুখে মুখে হিসাব। 40-এর অর্ধেক হইল 20, 20-র অর্ধেক হইল 10, 10-এর অর্ধেক হইল 5। লেখাপড়া শিখে ফেললেই হয়, আমরা যন্ত্রণা কমে। জহির বাইরে ছিল, সন্ধ্যার পরে পড়লে তুমি পড়তে পারো না? কেজি হলো 30 টাকা, ধরলাম 40 টাকা। 40 টাকার আধা হইল 20, 20-র আধা হইল 10, 10-এর অর্ধেক হইল 5, 20, 40-এর অর্ধেক হইল 20, 20-র অর্ধেক হইল 10, 10-এর অর্ধেক হইল 5, 5 30-এর কি হইব? আম্মাজি, আপনার আর কতদিন আছেন এখানে? বুঝতে পারছি না, সপ্তাহখানিক আছি বলে মনে হয়। অসম্ভব, আমরা আপনার আর ছাড়বই না। ছাড়বেন না কেন? আমরা এই অঞ্চলে এই সব মানুষ যখন শিক্ষিত হইব, তখন বিরাট একটা অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানে আপনারা থাকুন লাগবে। আমার তো মনে হয় সবাই লেখাপড়া শিখেই ফেলেছে, খুব অল্পই বাকি। অল্প না, বাকি আছে। ধরেন ওই আমগো মেম্বার, সে লেখাপড়া জানে না। সে কি? কুদ্দুস, তোমারে তো খবর দিয়েও পাওয়া যায় না। বিখ্যাত হয়েছে তো চাষি, লোকজন আয়ে খবর লইয়া যায়। বিখ্যাত হয়ে আমি দেখছি। ধরো, একটা পান ধরো। থ্যাংক ইউ। তুমি যেমন বিখ্যাত হইয়া ঠেকছো, আমিও ঠেকছি আমার নিরক্ষর স্বামীরে লইয়া। লোকজন দরখাস্ত নিয়ে আসে, সে টিপসই দেয়। বুড়া আঙ্গুল তাহলে রক্ষা না থাকলে কি হইতো? তামসা করবা না। কুদ্দুস, কুদ্দুস শোনো, তুমি একটা কাজ করবা। তুমি তোমার সাসারে নিয়ে এমন একটা গান বান্ধো যাতে লজ্জা পাইয়া সে লেখাপড়া শেখে। মানুষের আনন্দ দেওয়ার জন্য গান, লজ্জা দেওয়ার জন্য গান না। আমারে মাফ করেন চাষি। লজ্জা পাইয়া সে লেখাপড়া শিখব, আর সেটাই হইব আসল আনন্দ। তুমি যে গানটা করবা, সেটা আনন্দের জন্যই করবা, বুঝছো? এই মীমাংসাটা বালা আমার পছন্দ হয়েছে। আমি গান বানবাম। ধরো, আর একটা পান খাও। পান খাওয়াই আজকে মারিয়া গান দেখা যায়। বিখ্যাত হওয়ার পরে মানুষের যে আদর যত্নটা করে, অসহ্য। শুনবে অনেক। ধরো। কেমন আছেন গাফা? ভালো আছি। আপনি বুঝে ফেলেছেন আমি এসেছি? বুঝতাম পারি আপা। কিভাবে বুঝলেন? অন্ধ মানুষের একটা কৌশল আছে, আপনি জানেন না কি দরকার। আপনি তো জানানোর কোনো দরকার নাই। আপনার বাড়িতে আর লোকজন নেই? বাড়ি সবাই গেছে, আমার এক দূর সম্পর্কের বোনের বিয়া। আপনি জাননি কেন? বিয়া শাদীর মতো শুভ কাজে খুতওয়ালা মানুষের যাওন নাই। এসব কুসংস্কার আপনি বিশ্বাস করেন? কখনো করবেন না। অশিক্ষিত মানুষজন এসব কুসংস্কার লালন করে। দেশের মানুষ তো এখন শিক্ষিত হচ্ছে, এখনো কেন এত কুসংস্কার? কি রান্না হচ্ছে? আজ আমি আপনার সাথে খাবো, এই জন্যই এসেছি। হাসছেন কেন? আমার লগে খাওয়ানোর জন্য আপনি আসেন নাই আপা। আমি একলা পইরা আছি, আমারে দেখে আপনার মনটা খারাপ হয়েছে, এই জন্য বলছেন। বুঝলাম, আপনার অনেক বুদ্ধি। আপা গো, একটা কথা, সদরুল বাইরে আপনার কেমন লাগে? খুব ভালো লাগে। আমি অনেক চিন্তা কইরা কইরা একটা জিনিস বাইর করছি আফা। বুদ্ধিমান মানুষেরে লোকে ভালোবাসে না, যে যত বোকা তারে তত ভালোবাসে। কথাটা ভুল। আমার বাবা তো অসম্ভব বুদ্ধিমান একজন মানুষ, তাকে তো সবাই ভালোবাসে। আমরা মানুষকে ভালোবাসি তার মনের জন্য। মন কখনো বোকাও হয় না, বুদ্ধিমানও হয় না। আল্লাহ গো, তার যেমন করে কথা কয়,
কেউ তো তেমন করে কথা কন। ভালো করে নেড়া করে দাও, মাথায় উন হয়েছে। আমরা তো লেখাপড়া জানেন না। লেখাপড়া জানা না জানা চুল কাটার সম্পর্ক কি? সম্পর্ক আছে, যে লেখাপড়া জানে তার জন্য কমিশন আছে। ফাইজলামি করো? না, ফাইজলামি করি না। এই শিক্ষার জন্য সবাই কিছু না কিছু করতেছে। আমি গরিব মানুষ, আমিও কিছু করতেছি। বই খাতা নিয়া পোলামাই এগুলি স্কুলে যাইতেছে, কি সৌন্দর্য লাগতেছে। অত কথা কেন, কাম করে। শিক্ষা নিয়া কুদ্দুস বয়াতির আজ গান আছে, গানে যাইবেন না? শিক্ষা শিক্ষা শিক্ষা, একটা যন্ত্রণার মধ্যে পড়ছি। আইজ আপনারা রে কিচ্ছা শুনাইতাম আইছি। আজ হলো কিচ্ছা শুনানের রাইট। খার কিচ্ছা কইতাম, রাজা বাদশা কিচ্ছা, মলুয়া সুন্দরী কিচ্ছা, রহিম বাদশা রুব্বানি কিচ্ছা, না উজুন নাজিরে কিচ্ছা। দরকারটা কি? আমরা রেদেও তো কিচ্ছা হয়, হয় না? এত কথা দরকার নাই, কিচ্ছাটা কোন শুনি। আমরা দেশ আসিল এক মেম্বার, মেম্বার সাহেবের নাম থাক, নাম দেওয়ার দরকার নাই। ওনাকে এইদিকে অবস্থিত আছে? জানি না এই সবাই আছে কিনা, আজকে চৌকেও কম দেখি। ঘটনা হলো মেম্বার সাহেব সবাই জানে, খালি জানে না লেখাপড়া। আচ্ছা, তার হাতে চিঠি দিলে চিঠিটা কেমনে ধরে? উল্টাবাই ধরে, উল্টাবা তো চিনে না। মেম্বার সাহেবের স্ত্রী, এইটা লইয়া তার মনে বিরাট দুঃখ। কি করব? হেনের মধ্যে আর মেম্বার সাহেবের মধ্যে লড়াই, লড়াই লাগিল রে, নারী আর পুরুষে লড়াই লাগিল রে, লড়াই লাগিল রে, নারী আর পুরুষে লড়াই লাগিল রে। হেনে বলে হরো হরো, মেম্বার বলে না, সব কাজ করতে পারবো, করতে পারতাম না, লড়াই লাগিল রে, নারী আর পুরুষে লড়াই লাগিল রে, লড়াই লাগিল রে, নারী আর পুরুষে লড়াই লাগিল রে। কলম হাতে নেব না, গড়তি সজিয়া যাব, সকাল দুপুর বলবো তোমার গালি মন্দ খাবো, লড়াই লাগিল রে, নারী আর পুরুষে লড়াই লাগিল রে, লড়াই লাগিল রে, নারী আর পুরুষে লড়াই লাগিল রে। আপনি কি যে কোন, বুড়ো বয়সে হেগে স্কুলে ভর্তি হইব? সবে যদি পড়তে পারে, হ্যাঁ ওই তার তো না কারণটা কি? আপনারা সবাই আমার দিকে একটু দেখেন, আমি বুড়া না জুয়ান? দেখি, আমার দিকে চান, আমি দেখি, আগ করেন, দাঁত দেখি, আপনি জোয়ান। ফাইজলামি করবা না, তুমি বিখ্যাত আছে বুঝলা, সবার সঙ্গে তুমি ফাইজলামি করবা, এটা ঠিক না। আমার দিনকাল গিয়া আমি বুড়া হয়েছি, আমি যদি লেখাপড়া শিখতে পারি তাহলে মেম্বার সাহেব পারবো না কেন? ও মেম্বার সাহেব, আর কতদিন টিপসই দেবে? যুদ্ধ লাগিল রে, মেম্বারে বুড়ায় যুদ্ধ লাগিল রে, যুদ্ধ লাগিল রে, মেম্বারে বুড়ায় যুদ্ধ লাগিল রে, যুদ্ধ লাগিল রে, মেম্বারে বুড়ায় যুদ্ধ লাগিল রে। আমরা রসে শিক্ষায় আভা সুলতানা নাম, শিক্ষায় আভার গুণের কথা কি বলিতাম, যুদ্ধ লাগিল রে, মেম্বারে বুড়ায় যুদ্ধ লাগিল রে, যুদ্ধ লাগিল রে, মেম্বারে বুড়ায় যুদ্ধ লাগিল রে। মনে আনন্দে সবার সে শিক্ষা দিয়া যায়, তার কারণে নারীর গণে হয়ে আছে উপায়, যুদ্ধ লাগিল রে, মেম্বারে বুড়ায় যুদ্ধ লাগিল রে, যুদ্ধ লাগিল রে, মেম্বারে বুড়ায় যুদ্ধ লাগিল রে। ধন্য ধন্য শিক্ষায় আফা ধন্য দি তোমারে, তোমার চরণে কুদুস লম্বা সালাম করে, শিক্ষায় আফারে সালাম করে, কুদুস বয়াতি সালাম করে, এই নবাজি কান বন্ধ। আমার দুই খান কথা আছে না, একটা কথা আছে। দেখি একটা বই দেখি, আছে কারো কাছে বই? সুলতানা, তোমার কাছে কোনো বই আছে? আছে কোনো পুস্তক? দাও।
বিসমিল্লাহ। সবাই মিলে কাজ করব, নানা রকম কাজ করব। শাক সবজির বাগান করব, বাগান সাফ করব, পানি দেব। ঠিক আছে সুলতানা? ঠিক আছে। আগে লেখাপড়া জানতাম না, ঘটনা সত্য। কেউ দস্তখত দিতে আইলে বলতাম, সদরু কলমটা যেন কই রাখলাম। তারপরে আমি লেখাপড়া শিখছি, আমার স্ত্রীর চাপে পড়েই লেখাপড়া শিখছি। কিন্তু ঘটনাটা কাউরে বলি নাই, আজ বললাম। আপনার এই লেখাপড়া কে শিখাইছে? শিক্ষা আপা আমারে লেখাপড়া শিখায় নাই, শিক্ষা আপা মেয়েরারে লেখাপড়া শিখাইছে। জহির যা আছে সেও ছেলেরারে লেখাপড়া শিখাইছে। আমি তার ধার দিয়েও যাইনি, শরম করছি বলেই যাই নাই। আমারে লেখাপড়া শিখাইছে সদরু। শত্রুর ভাই গুণের সীমা নাই, শত্রু ভাইরে আজ আমরা ধন্য সীমা যাই। শত্রুর ভাই গুণের সীমা নাই, শত্রু ভাইরে আজ আমরা ধন্য সীমা যাই। লেখাপড়া শিখনের পর একটা জিনিস বুঝছি, লেখাপড়া শিখনের মধ্যে কোনো শরম নাই, না শিখনের মধ্যেই শরম। আমার স্ত্রীর চাপাচাপিতেই আজ আমি লেখাপড়া শিখছি, তার উপরে আজ আমি বড়ই খুশি। কই তুমি, কই জোবেদার মা? আকলে ছাগল বন্দি জালে বন্দি মাছ, শাসের হাতে নাম্বার বন্দি ঘুরে 12 মাস। আকলে ছাগল বন্দি জালে বন্দি মাছ, শাসের হাতে নাম্বার বন্দি ঘুরে 12 মাস। নারী পুরুষের যুদ্ধ শেষ হইল, এখন তার মধ্যে গিট্টা লাগছে, আন্দ গিট্টা। গিট্টু লাগিল রে সাসিয়ার মেম্বারে, গিট্টু লাগিল রে, গিট্টু লাগিল রে শিক্ষারি কারণে, গিট্টু লাগিল রে, গিট্টু লাগিল রে শিক্ষারি কারণে, গিট্টু লাগিল রে শিক্ষারি কারণে, গিট্টু লাগিল রে। কুদ্দুস মিয়া, তোমার একটা কথা বিষয়। জি জি গান। লেখাপড়া নিয়ে তো তুমি অনেক ফালাফালি করলা, তুমি নিজে কি লেখাপড়ি শিখছো? শরম পাইছে রে আমার উস্তাদ, শরম পাইছে রে, শরম পাইছে রে আমার উস্তাদ, শরম পাইছে রে, শরম পাইছে রে কদ্দুর বয়াতি, শরম পাইছে রে, শরম পাইছে রে কদ্দুর বয়াতি, শরম পাইছে রে। চাচা, আমি লেখাপড়া জানি না, আমি শর্মিন্দা। আমি আজ আপনারা সবারই কথা দিছি, আমি লেখাপড়া শিখবা। এই বাজনা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বোধহয় আমাকে চেনেন না। আমার নাম? আপনাকে আমি খুব ভালো করেই চিনি। আপনার নাম জহির, আপনি হচ্ছেন এই অঞ্চলের শিক্ষা ভাইয়া। আমার কেউ শিক্ষা ভাইয়া ডাকে না, সুলতান আপারে সবাই শিক্ষা আপা ডাকে, কিন্তু আমারে না। আচ্ছা যান, এখন থেকে আমি ডাকবো। তারপর শিক্ষা ভাইয়া, আপনি কেমন আছেন? আপনার তো স্কুলে থাকার কথা, আপনি জঙ্গল করছেন কেন? সত্য কথা বলবো? সত্য কথা বলবেন মানে? অনেকের কাছে শুনেছি আপনি নাকি এই জঙ্গলে একা একা হাঁটেন আর গান করেন, আবার মাঝে মাঝে নাকি কাঁদেনও।
আমি ব্যাপারটা সত্য কিনা নিজ চোখে দেখতে এসেছি। ব্যাপারটা সত্যি। এটা যে লোকজন দেখছে আর আমি আলোচনায় চলে এসেছি তা বুঝতে পারিনি। বুঝতে পারলে কখনোই আমি এমন কাজ করতাম না। আপনি কি রাগ করছেন? হ্যাঁ, আমি সামান্য রাগ করেছি। আমি লেখকের মেয়ে বলে কি রাগও করতে পারবো না? ফুলটা বিষাক্ত, ফুলের মতো সুন্দর জিনিসও মাঝে মধ্যে বিষাক্ত হয়। ফরগেট অ্যাবাউট দ্য ফ্লাওয়ার। কেন আমি আমার মতো করে থাকতে পারবো না? কেন সবসময় লোকজন আড়াল থেকে আমাকে দেখবে? আপনারা আমার দেখছেন না? কি দেখছেন আপনারা? আপনি কি দেখছেন? আমি কেমন করে কাঁদি? মারে, তোর জন্য চা নিয়ে এসেছি, আমি নিজে বানিয়েছি, খেয়ে দেখ। আচ্ছা, তুই কি একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলছিস না? তুই জঙ্গলের মধ্যে একা একা হাঁটিস, লোকজন আড়াল থেকে তাই দেখে। নাথিং রং ইন ইট। আড়াল থেকে দেখবে কেন বাবা? আমি জঙ্গলে অনেক পাগলামি করি, আমি কাঁদি, আমি একা একা নিজের মনে নাচিও। ওরা আড়াল থেকে সব দেখবে, কোনো শব্দ করবে না। এটা কেমন কথা? আচ্ছা, তুই লজ্জা পাবি বলে ওরা কোনো শব্দ করে না। তোর কর্মকাণ্ডগুলো ওদের খুব পছন্দ বলে ওরা গভীর আগ্রহ নিয়ে দেখে। আমি যদি এই গ্রামের লোক হতাম তাহলে তো আমিও তাই করতাম। তুমিও তাই করতে? অবশ্যই। আমি আড়াল থেকে মেয়েটার নাচ দেখতাম, গান শুনতাম, মেয়েটা কেমন করে কাঁদে তাও দেখতাম। আমি যে শুধু নিজে দেখতাম তা নয়, অন্যদেরও ডেকে আনতাম। নে, তোমার চা খুবই খারাপ হয়েছে বাবা। আমার মেজাজ খুবই খারাপ হয়েছে, অত্যধিক খারাপ হয়েছে। আম্মাজি জঙ্গলে চোখের পানি ফেলতে চায়, পাবলিক সেইটা উকি দিয়ে দেখে। আম্মাজি মনে খুবই কষ্ট পেয়েছে। অত্যাধিক কষ্ট পাইছে। তোমরা থাকতে এই ঘটনা কেমনে ঘটলো, এর কোনো ব্যবস্থা নিবা না? ফাজিল কোথাকার। অবশ্যই ব্যবস্থা নেব। ফাজিল কোনখানকার। মেয়েটারে আমি অত্যধিক স্নেহ করি, তাকে তুমি জানো না? মা মরা মাইয়া, যে মেয়েরে কোনোদিন দেখি নাই, সেই মেয়ে যত সুন্দর করে কোকিল পক্ষীর মতো আমারে চাচা ডাকে, তত সুন্দর করে আমার নিজের মেয়েও কোনোদিন আমার বাপ ডাকে নাই। আমি ব্যবস্থা নিতেছি। হ্যাঁ, ব্যবস্থা নাও। আর তোমার চাচিরে একটু ডেকে দিয়ে যাও, ঘটনা আছে। ডাকতেছেন কেন? কি হয়েছে? চুলার তরকারি বসাইছি। তরকারি পুইরে কয়লা হয়ে যাক, তুমি খারাও, কথা আছে। কি কথা? তোমার কন্যা চিঠি পাঠাইছে, এখন আমি চিঠি পড়বো, তুমি শুনবা। বিসমিল্লাহ। ইয়া রব হইতে জুবায়দা, মানে জুবায়দা পাঠাইছে। শ্রদ্ধেয় আব্বা, পাক জনাব এসু। আব্বা যান, আপনার চরণে শত কোটি সালাম। পর সমাচার এই যে আমরা সকলে মঙ্গল মতো আছি। আপনার শরীর কেমন আর আম্মা জানের শরীর কেমন অতি সত্বর বিলম্ব না করিয়া জানাইবেন। খুবই চিন্তাযুক্ত আছি। ইতি আপনার স্নেহের মেয়ে জুবাইদা। কি হইল?
খবর তো সবই ভালো, আপনি কাঁদবেন কেন? নিজের মায়ার চিঠি নিজে পড়তেছি, অন্য কেউ পয়রা দিতেছে না। এর যে কি আনন্দ তুমি কি বুঝবা? আনন্দে কান্তাছি, আমি যে চিৎকার দিয়ে কান্তাছি না, এইটাই যথেষ্ট। চিঠিটা আবার গোড়া থেকে পড়ি, তুমি তো কথা কয়ে দেয়ার লাগাই দিচ্ছ। পড়েন। আব্বা জান, আপনার চরণে শত কোটি সালাম। পর সমাচার এই যে আমরা সকলে মঙ্গল মতো আছি। আপনার শরীর কেমন আর আমাদের শরীর কেমন অতি সত্য বিলম্ব না করে জানাই। উকি মারা সম্পূর্ণ নিষেধ। Aduro, da, বিষয়টা কি? বিষয়টা কি পড়ে দেন। লেখাপড়া জানেন না, যদি কিছু না পড়েন তাহলে লেখাপড়া জানানোর উপকারিতাটা কি? উকি মারা নিষেধ। হ্যাঁ, সম্পূর্ণ নিষেধ। উকি মারা সম্পূর্ণ নিষেধ। আশ্চর্য, হ্যার পরে আবার উকি দেন কেন? দেন না নিষেধ জারি করা হয়েছে। তুই কি নৌকো চালানো শিখেছিস? হ্যাঁ, শিখলাম। তোর জন্য তো মনে হচ্ছে এটা পুরোপুরি শিক্ষা সফর। হ্যাঁ? রান্না করা শিখছিস, গরু দোয়ানো শিখছিস, তালের পাখা বানানো শিখছিস। হ্যাঁ? আচ্ছা, আমরা কি কোনো বিশেষ দিকে যাচ্ছি নাকি উদ্দেশ্যহীন আনন্দ ভ্রমণ? আনন্দ ভ্রমণ, তবে পুরোপুরি উদ্দেশ্যহীন না। এখানে যে শিক্ষা ভাইয়া আছেন, আমি যাচ্ছি ওনার কাছে, তাকে সরি বলবো। সরি বলার মতো কিছু ঘটেছে? হ্যাঁ, ঘটেছে। শোন, এই জহির ছেলেটার ব্যাপারে তোকে একটু সাবধান করে দিই। সাবধান করে দিই মানে? এই ছেলেটা অন্য জাতের ড্রিমার। ড্রিমাররা কি করে জানিস? সবসময় স্বপ্ন দেখে এবং স্বপ্নটা অন্যদের মধ্যে ঢুকিয়ে দেয়, তোর ভেতরে ঢুকিয়ে দিতে পারে। এবং সে যদি এই কাজটা করে ফেলতে পারে না, তাহলে দেখবি যে তুই আর এই গ্রাম ছেড়ে যেতে পারছিস না, এখানেই আটকা পড়ে গেছিস। বাবা, তুমি যে কি পাগলের মতো কথা বলো না। ছেলেটা যে ড্রিমার সেটা আমি কি করে বুঝলাম জানিস? সে করে কি, যেসব পরিবার লেখাপড়া শিখে ফেলে তাদের বাড়ির সামনে একটা করে কৃষ্ণচূড়া গাছ লাগায় এবং এই গাছের নাম দিয়েছে সে শিক্ষা গাছ। এই কাজটা করার জন্য সে হয়ে গেল ড্রিমার। সে যে ড্রিমার হয়েছে তার কারণ সে বর্তমানের কথা ভাবছে না, সে ভবিষ্যতের কথা ভাবছে। 5-6 বছর পরে এই কৃষ্ণচূড়া গাছগুলোতে ফুল ফুটবে এবং পুরো গ্রামটা হয়ে যাবে লাল টকটকে। যে এই কথাটা ভাবতে পারে সেই তো ড্রিমার। বাবা, তুমি এই ঘাটে একটু বসো, আমি আসছি।
নৌকাটা তো ভেসে যাচ্ছে রে। আরে তোর সঙ্গে এসে তো মহা মুশকিলে পড়লাম। ধর কিছু একটা। সকালবেলা আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, তার জন্য কিছু মনে করবেন না। আমি এসেছি ক্ষমা চাইতে। সে আশ্চর্য কথা, দোষ করেছি আমি আর ক্ষমা চাইতেছেন আপনি? চলে যাবার আগে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। শিক্ষা গাছের ব্যাপারটা কি? এটা আমার একটা খেলা। একদিন সবাই লেখাপড়া শিখে ফেলবো, প্রত্যেকটা বাড়ির সামনে থাকবো একটা করে কৃষ্ণচূড়া গাছ। গাছগুলোতে একদিন ফুল ফুটবো। আহ কি সুন্দর, কি সুন্দর! একটা বিরাট অঞ্চল লাল টুকটুক করতেছে। কি সুন্দর, কি সুন্দর! আপনি এভাবে কি দেখতেছেন? আপনার চোখে পানি এসে গেছে, তাই দেখছি। বাবা ঠিকই বলেন, ইউ হ্যাপেন টু বি এ ড্রিমার। আচ্ছা যাই, হ্যাঁ? শিক্ষা গাছ পুরা পেনে একটা বিষয়। এই বাড়ির সবে যে লেখাপড়া শিখছে তার জন্য গাছ লাগাইতে হইব। সাইনবোর্ডের দরকারটা কি? সত্য কথা। সার দিছ? সার লাগবো না। ফাজলিমি করো। সার লাগবো না কেন? এইটা কি একটা জাতা গাছ? শিক্ষা গাছ। এই গাছ একটা চিহ্ন যে এইটা একটা শিক্ষিত বাড়ি। তুমি আসতেছো কেন? এই শিক্ষা গাছ লইয়া আপনারই ফালাফালি সবচেয়ে বেশি, সেজন্যই হাসি। মেয়ে লোকের ওই এক দোষ, ঘোড়ার আগে চলে। ঘোড়া হাতি সবের আগে চলে। চুপ বেয়াদব, তুমি দেখে আগে সব বুঝা ফেলাও। সদরুল, জহিরা তো দেরি করতেছে কেন? যখন একটা বাড়ির সবই শিক্ষিত হইব তখনই গাছ লাগানি উচিত। অবশ্যই। শোনো সদরুল, তুমি এক কাম করো, হাতটা ধুয়ে বাজারে যাও, জিলেবি লয়ে আও। যে যে আমার বাড়ির সামনে শিক্ষা গাছ দেখতে আইব তার মধ্যে জিলাপি দিবা। এলো টাকা। 500 টাকার জিলাপি? আরে যা লয়ে আয়, গ্রামে কি পোলাপান কম আছে? সবই মন ভরে খাইবো। যাও তাড়াতাড়ি আয় পড়ো, জয়ী রাউনের আগে। ও তুমি সত্যই বলেছ, আমার বাড়ির সামনে শিক্ষা গাছ লাগাইতেছি। আমার আনন্দের আসলে সীমা নাই। কেমন আছো তোমরা? তোমরা কি কোনো কাজে আসছো? কি কাজ? জহির ভাই, আমরা বাড়ির সামনে আপনি শিক্ষা গাছ লাগাইতে হইব। বুবু সরে ও সরে আর সব পারে, আমি শূন্য শূন্য শিখছি। বাহ, বুবু লিখতেও পারে, আপনি যা দিবেন বুবু হেডাই লিখবো। লেখো তো আম। লেখো তো কলা। তোমাদের বাড়িতে আমি একটা না, শোনো বকুল, তোমাদের গোটা বাড়ির চারিদিকে আমি শিক্ষা গাছ লাগাই দেবো। জহির ভাই যাই।
বয়াতি তুমি তো তোর গাছের মতো খাড়াই রয়েছো কেন? গান ধরো। চাবিতে তিন দরজা, তিন দরজা, তিন দরজা, এক চাবিতে তিন দরজা, কুলে কেমন চমৎকার রে, কুলে কেমন চমৎকার, শিক্ষা চাবির আজব ব্যবহার, ও দেখো শিক্ষা চাবির আজব ব্যবহার, ও দেখো শিক্ষা চাবির আজব ব্যবহার। কোথায় যাচ্ছিস রে মা? জহির সাহেব আমাকে নিতে এসেছেন বাবা, কি যেন একটা মজার জিনিস দেখাবেন। সাবধান রে মা, সাবধান। কিসের সাবধান? তুই বুঝতেই পারবি না কখন ওই ছেলেটা তোর মাথার ভেতরে একটা স্বপ্ন ঢুকিয়ে দেবে, দেবে মাথাটা নষ্ট করে। মাঝে মাঝে কি সব হাস্যকর কথা যে তুমি বলো না বাবা, তুমি নিজেও জানো। মজার জিনিস কি দেখাবেন বলুন তো? আমাদের গ্রামে আজকে একজন মহিলার একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটা আপনারা দেখাবো। এর মধ্যে মজার কি আছে? মহিলার একটা কন্যা সন্তান হয়েছে, তার নাম রাখা হয়েছে রাত্রি। হ্যাঁ, মেয়েটা যেন বড় হয়ে আপনার মতো হয়। এই গ্রামের মানুষ যে আপনারা কি পরিমাণ পছন্দ করে, এইটা হলো তার একটা প্রমাণ। পছন্দ করার মতো আমি কি করেছি? সুন্দর সুন্দর জামা কাপড় পরে পথে পথে হেঁটেছি, এর বেশি কিছু কি করেছি? অনেক কিছু করেছেন যা আপনি নিজেও জানেন না। একটা বলি, বলুন। আপনি খুব সুন্দর একটা শাড়ি পরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন একটা বাচ্চা ছেলে পা পিছলে খালে পড়ে গেল। আপনি ছুটে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিলেন। আপনার নতুন সুন্দর শাড়িটা কাদায় পানিতে মাখামাখি হয়ে গেল। আপনি সেদিকে ফিরেও তাকালেন না, আপনি বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিলেন। আরেকটা বলি। থাক, আর বলতে হবে না, আমার লজ্জা লাগছে। কিন্তু আমার যে বলতে ভালো লাগতেছে। আপনার একার ভালো লাগলেই তো হবে না, আমাদের দুজনেরই ভালো লাগতে হবে। যান, ভেতরে যান। আপনি যে আসবেন তারা জানে, আমি বলে রেখেছি। দেখেন কত সুন্দর মাইয়া। আপনার নামে আমি আমার মাইয়াটার নাম রাখছি গো, আবুর নাম রাত্রি। রাত নামটা কি ভালো? রাত মানেই তো অন্ধকার। পূর্ণিমার শান্ত রাইতে উঠে, তাও তো ঠিক। আপনি জমলার গান করেন, হে গান আমি আর আবুর বাপে গোপনে শুনে আসছি। আপনার মেয়েটাকে করে নিয়ে একটা গান করি। নেন গো নেন। আমি আকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তাই অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু লওনি। আমি আকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারি। আনন্দ ভ্রমণ, তবে পুরোপুরি উদ্দেশ্যহীন না। এখানে যে শিক্ষা ভাইয়া আছেন, আমি যাচ্ছি ওনার কাছে, তাকে সরি বলবো। সরি বলার মতো কিছু ঘটেছে? হ্যাঁ, ঘটেছে। শোন, এই জহির ছেলেটার ব্যাপারে তোকে একটু সাবধান করে দিই। সাবধান করে দিই মানে? এই ছেলেটা অন্য জাতের ড্রিমার। ড্রিমাররা কি করে জানিস? সবসময় স্বপ্ন দেখে এবং স্বপ্নটা অন্যদের মধ্যে ঢুকিয়ে দেয়, তোর ভেতরে ঢুকিয়ে দিতে পারে। এবং সে যদি এই কাজটা করে ফেলতে পারে না, তাহলে দেখবি যে তুই আর এই গ্রাম ছেড়ে যেতে পারছিস না, এখানেই আটকা পড়ে গেছিস। বাবা, তুমি যে কি পাগলের মতো কথা বলো না।
ছেলেটা যে ড্রিমার সেটা আমি কি করে বুঝলাম জানিস? সে করে কি, যেসব পরিবার লেখাপড়া শিখে ফেলে তাদের বাড়ির সামনে একটা করে কৃষ্ণচূড়া গাছ লাগায়, এবং এই গাছের নাম দিয়েছে সে শিক্ষা গাছ। এই কাজটা করার জন্য সে হয়ে গেল ড্রিমার। সে যে ড্রিমার হয়েছে তার কারণ সে বর্তমানের কথা ভাবছে না, সে ভবিষ্যতের কথা ভাবছে। 5-6 বছর পরে এই কৃষ্ণচূড়া গাছগুলোতে ফুল ফুটবে এবং পুরো গ্রামটা হয়ে যাবে লাল টকটকে। যে এই কথাটা ভাবতে পারে সেই তো ড্রিমার। বাবা, তুমি এই ঘাটে একটু বসো, আমি আসছি। রাত্রে আচ্ছা, এই নৌকাটা তো ভেসে যাচ্ছে রে। আরে তোর সঙ্গে এসে তো মহা মুশকিলে পড়লাম। ধর কিছু একটা। সকালবেলা আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, তার জন্য কিছু মনে করবেন না। আমি এসেছি ক্ষমা চাইতে। সে আশ্চর্য কথা, দোষ করেছি আমি আর ক্ষমা চাইতেছেন আপনি? চলে যাবার আগে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। শিক্ষা গাছের ব্যাপারটা কি? এটা আমার একটা খেলা। একদিন সবাই লেখাপড়া শিখে ফেলবো, প্রত্যেকটা বাড়ির সামনে থাকবো একটা করে কৃষ্ণচূড়া গাছ। গাছগুলোতে একদিন ফুল ফুটবো। আহ, কি সুন্দর, কি সুন্দর! একটা বিরাট অঞ্চল লাল টুকটুক করতেছে। আহ, কি সুন্দর, কি সুন্দর! আপনি এভাবে কি দেখতেছেন? আপনার চোখে পানি এসে গেছে, তাই দেখছি। বাবা ঠিকই বলেন, ইউ হ্যাপেন টু বি এ ড্রিমার। আচ্ছা যাই, হ্যাঁ। শিক্ষা গাছ, শিক্ষা গাছ পুরাবেন একটা বিষয়। এই বাড়ির সবে যে লেখাপড়া শিখছে তার জন্য গাছ লাগাইতে হইব। সাইনবোর্ডের দরকারটা কি? সত্য কথা। সার দিছ? সার লাগবো না। ফাইজলিং করো। সার লাগবো না কেন? এইটা কি একটা জাতা গাছ, শিক্ষা গাছ? এই গাছ একটা চিহ্ন যে এইটা একটা শিক্ষিত বাড়ি। তুমি আসতেছো কেন? এই শিক্ষা গাছ লইয়া আপনারই ফালাফালি সবচেয়ে বেশি, সেজন্যই হাসি। মেয়ে লোকের ওই এক দোষ, ঘোড়ার আগে চলে। ঘোড়া হাতি সবের আগে চলে। চুপ বেয়াদব, তুমি দেখে আগে সব বুঝা ফেলাও। সদরুল, জহিরা তো দেরি করতেছে কেন? যখন একটা বাড়ির সবই শিক্ষিত হইব তখনই গাছ লাগানি উচিত। অবশ্যই। শোনো সদরুল, তুমি এক কাম করো, হাতটা ধুয়ে বাজারে যাও, জিলেবি লয়ে আও। যে যে আমার বাড়ির সামনে শিক্ষা গাছ দেখতে আইব তার মধ্যে জিলাপি দিবা। হেলো টাকা। 500 টাকার জিলাপি? আরে যা লয়ে আয়ো, গ্রামে কি পোলাপান কম আছে? সবই মন ভরে খাইবো। যাও তাড়াতাড়ি আয় পড়ো, দই রাউনের আগে। ও, তুমি সত্যই বলেছ, আমার বাড়ির সামনে শিক্ষা গাছ লাগাইতে আমার আনন্দের আসলে সীমা নাই। কেমন আছো তোমরা? ভালো। তোমরা কি কোনো কাজে আসছো? কি কাজ? জহির ভাই, আমরা বাড়ির সামনে
আপনি শিক্ষা গাছ লাগাইতে হইব। বুবু সরে ও সরে আর সব পারে, আমি শূন্য শূন্য শিখছি। বাহ, বুবু লিখতেও পারে, আপনি যা দিবেন বুবু হেডাই লিখবো। লেখো তো আম। লেখো তো কলা। তোমাদের বাড়িতে আমি একটা না, শোনো বকুন, তোমাদের গোটা বাড়ির চারিদিকে আমি শিক্ষা গাছ লাগাই দেব। তুই ভাই যাই। স্কুলে ভর্তি হইব। সবে যদি পড়তে পারে হ্যাঁ, ওই তার তো না কারণটা কি? আপনারা সবাই আমার দিকে একটু দেখেন, আমি বুড়া না জুয়ান? দেখি আমার দিকে চান, আমি দেখি। আগ করেন, দাঁত দেখি। আপনি জোয়ান। ফাইজলামি করবা না, তুমি বিখ্যাত আছে বুঝলা, সবার সঙ্গে তুমি ফাইজলামি করবা, এটা ঠিক না। আমার দিনকাল গিয়া আমি বুড়া হয়েছি, আমি যদি লেখাপড়া শিখতে পারি তাহলে মেম্বার সাহেব পারবো না কেন? ও মেম্বার সাহেব, আর কতদিন টিপসই দেবে? যুদ্ধ লাগিল রে মেম্বারে বুড়ায়, যুদ্ধ লাগিল রে, যুদ্ধ লাগিল রে মেম্বারে বুড়ায়, যুদ্ধ লাগিল রে, যুদ্ধ লাগিল রে মেম্বারে বুড়ায়, যুদ্ধ লাগিল রে। আমরা রসে শিক্ষায় আবার সুলতানা নাম, শিক্ষায় আবার গুণের কথা কি বলিতাম। যুদ্ধ লাগিল রে মেম্বারে বুড়ায়, যুদ্ধ লাগিল রে, যুদ্ধ লাগিল রে মেম্বারে বুড়ায়, যুদ্ধ লাগিল রে। মনে আনন্দে সবার সে শিক্ষা দিয়া যায়, তার কারণে নারীর গণে হইয়াছে উপায়। ধন্য ধন্য শিক্ষায় আফা ধন্য দি তোমারে, তোমার চরণে কুদুস লাম্বা সালাম করে। শিক্ষায় আফারে সালাম করে, কান বন্ধ। আমার দুই খান কথা আছে না, একটা কথা আছে। দেখি একটা বই দেখি, আছে কারো কাছে বই? সুলতানা, তোমার কাছে কোনো বই আছে? আছে কোনো পুস্তক? দাও। বিসমিল্লাহ। সবাই মিলে কাজ করব, নানা রকম কাজ করব। শাক সবজির বাগান করব, বাগান সাফ করব, পানি দেব। ঠিক আছে সুলতানা? ঠিক আছে।
আগে লেখাপড়া জানতাম না, ঘটনা সত্য। কেউ দস্তখত দিতে আইলে বলতাম, সদরু কলমটা যেন কই রাখলাম। তারপরে আমি লেখাপড়া শিখছি, আমার স্ত্রীর চাপে পড়েই লেখাপড়া শিখছি, কিন্তু ঘটনাটা কাউরে বলি নাই। আজ বললাম। আপনার এই লেখাপড়া কে শিখাইছে? শিক্ষা আপা আমারে লেখাপড়া শিখায় নাই, শিক্ষা আপা মেয়েরারে লেখাপড়া শিখাইছে। জহির যা আছে সেও ছেলেরারে লেখাপড়া শিখাইছে। আমি তার ধার দিয়েও যাইনি, শরম করছি বলেই যাই নাই। আমারে লেখাপড়া শিখাইছে সদরু। শত্রুর ভাই গুণের সীমা নাই, শত্রু ভাই আজ আমরা গুণের সীমা নাই। শত্রুর ভাই গুণের সীমা নাই, শত্রু ভাই আজ আমরা গুণের সীমা নাই। লেখাপড়া শিখনের পর একটা জিনিস বুঝছি, লেখাপড়া শিখনের মধ্যে কোনো শরম নাই, না শিখনের মধ্যেই শরম। আমার স্ত্রীর চাপাচাপিতেই আজ আমি লেখাপড়া শিখছি, তার উপরে আজ আমি বড়ই খুশি। কই তুমি, কই জোবেদার মা? আকলে ছাগল বন্দি জালে বন্দি মাছ, শাশুর হাতে নাম্বার বন্দি ঘুরে 12 মাস। আকলে ছাগল বন্দি জালে বন্দি মাছ, শাশুর হাতে নাম্বার বন্দি ঘুরে 12 মাস। নারী পুরুষের যুদ্ধ শেষ হইল, এখন তার মধ্যে গিট্টা লাগছে, আন্দ গিট্টিয়া। গিট্টু লাগিল রে ফাঁসিয়ার মেম্বারে, গিট্টু লাগিল রে, গিট্টু লাগিল রে শিক্ষারী কারণে, গিট্টু লাগিল রে, গিট্টু লাগিল রে শিক্ষারী কারণে, গিট্টু লাগিল রে শিক্ষারী কারণে, গিট্টু লাগিল রে। কুদ্দুস মিয়া, তোমার একটা কথা শিখাই। জি জি গান। লেখাপড়া নিয়ে তো তুমি অনেক ফালাফালি করলা, তুমি নিজে কি লেখাপড়ি শিখছো? শরম পাইছে রে আমার উস্তাদে, শরম পাইছে রে, শরম পাইছে রে আমার উস্তাদে, শরম পাইছে রে, শরম পাইছে রে কদ্দুর বয়াতি, শরম পাইছে রে, শরম পাইছে রে কদ্দুর বয়াতি, শরম পাইছে রে। চাচা, আমি লেখাপড়া জানি না, আমি শর্মিন্দা। আমি আজ আপনারা সবারই কথা দিছি, আমি লেখাপড়া শিখবা। এই বাজনা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বোধহয় আমাকে চেনেন না, আমার নাম। আপনাকে আমি খুব ভালো করেই চিনি। আপনার নাম জহির, আপনি হচ্ছেন এই অঞ্চলের শিক্ষা ভাইয়া। আমার কেউ শিক্ষা ভাইয়া ডাকে না, সুলতান আপারে সবাই শিক্ষা আপা ডাকে, কিন্তু আমারে না। আচ্ছা যান, এখন থেকে আমি ডাকবো। তারপর শিক্ষা ভাইয়া, আপনি কেমন আছেন? আপনার তো স্কুলে থাকার কথা, আপনি জঙ্গল ঘুরঘুর করছেন কেন? সত্য কথা বলবো? সত্য কথা বলবেন মানে? অন্যের কাছে শুনেছি আপনি নাকি এই জঙ্গলে একা একা হাঁটেন আর গান করেন, আবার মাঝে মাঝে নাকি কাঁদেনও। আমি ব্যাপারটা সত্য কিনা নিজ চোখে দেখতে এসেছি। ব্যাপারটা সত্যি। এটা যে লোকজন দেখছে আর আমি আলোচনায় চলে এসেছি তা বুঝতে পারিনি। বুঝতে পারলে কখনোই আমি এমন কাজ করতাম না। আপনি কি রাগ করছেন? হ্যাঁ, আমি সামান্য রাগ করেছি। আমি লেখকের মেয়ে বলে কি রাগও করতে পারবো না? ফুলটা বিষাক্ত, ফুলের মতো সুন্দর জিনিস
সুপ্রভাত। অবশ্যই সুপ্রভাত। বাংলার নীল আকাশে ঝলমলে রোদ্দুর। জিনিস নিয়ে আসছি স্যার। কি জিনিস? ভাড়া করে একটা টিভি সেট নিয়ে আসছি। মাঝে মধ্যে দেখবেন ছায়াছন্দ বাংলা সিনেমা, নাইস ফাইটিং। এই টিভি থেকে দূরে থাকার জন্য জঙ্গলে এলাম। আপনি এই বস্তু জোগাড় করে নিয়ে এসছেন? আপনি না দেখলে না দেখবেন, আম্মাজি দেখবে। সদরুল, আম্মাজির ঘরে নিয়ে টিভি ফিট করো। নাপি তো একটা নিয়ে আসছি স্যার। আপনার চুল বড় হয়েছে, কার্টুন দরকার। আচ্ছা মেম্বার সাহেব, আমি কি আপনাকে নাপিত আনতে বলেছি? সব কথা বলতে হবে কেন স্যার? আমরা সাথে চোখ নাই। এই নাপতে বেটা, কলা গাছের মতো খারাপ কি দেখতেছ? স্যারের সালাম কর। এই না না, ঠিক আছে, ঠিক আছে। নিয়ম কানুন সব ভুলে বসছস। একজনের সালাম করলে মুরব্বী ব্যাক রে সালাম করতে লাগে। মুরব্বী কেউ নাই নাকি? চোখে পড়ে না? আল্লাহ তোরে হায়াত দারাজ করুক। আচ্ছা, আপনার প্রধান কাজটা কি? মেম্বার চাচার পিছে পিছে ঘোরা? আরে না, আমি ওনার পিছনে ঘুরবো কেন? উনি আমার পিছনে ঘুরে। আমার ছাড়া উনি অচল। ও আচ্ছা। একটা মোটরসাইকেল কিনছে, চালাইতে পারে না, আমি চালাই। তারপরে ধরেন কোনো যন্ত্রপাতি যদি নষ্ট হয়, আমি ঠিক করে দেই। রেডিও টিভির কানেকশন চোখ বন্ধ করে দিই। এই দেখেন, টেলিভিশনের কানেকশন চোখ বন্ধ করে দিতেছি। চোখ বন্ধ করে দিতে হবে না, দয়া করে চোখ খুলে কানেকশন। আরে না, দেখেন না। কিছু হয় না। আপনি তো মরতে বসেছিলেন। আরে না, মানুষ মরা কত সোজা। স্যার, আমরা জায়গাটা কেমন দেখলেন? জায়গাটা খুবই সুন্দর। তার চেয়েও সুন্দর হচ্ছে শিক্ষার প্রতি সাধারণ মানুষের আগ্রহ এবং উত্তেজনা। আমার তো মনে হয় নিরক্ষরতা দূর করার জন্য সবাই কিছু না কিছু করতে চাইছে। অবশ্যই চাইতেছে। আমি নাপিত মানুষ, আমার কি ক্ষমতা আছে কন? কেউ যদি চুল কাটতে আসে তাহলে জিজ্ঞাসা করি, লেখাপড়া জানো, নাম দস্তখত করতে পারো? যদি বলে পারি। স্যার, আমি কি কোনো হাসির কথা বলেছি? আরে না না, তুমি কোনো হাসির কথা বলোনি। তোমার কথা শুনে আমার খুব আনন্দ হচ্ছে, সেই জন্য হাসছি। আচ্ছা, আমি তো লেখাপড়া জানি, আমার জন্য কনসেশন আছে তো? ধরো মা। লবণ দেন আধা কেজি। লবণ হইলো এই ধরো আধা কেজি। আচ্ছা, একটা সিল্লুক কই ভাঙাও। যে মায়ের গর্ভে জন্ম, হে মায়ের স্পর্শে মৃত্যু। জিনিসটা কি? জানি না। লবণ। লবণ সমুদ্রে হয়, সমুদ্র হইল লবণের মা। এই লবণ সমুদ্রে ছাইরা দাও, লগে লগে গইলা যাইব। তা অর্থাৎ লবণে মৃত্যু। বুঝলাম। শুকনা মরিচ দেন 200 গ্রাম। 200 গ্রাম। আরেকটা সল্লুক কই ভাঙো। লাল টুকটুকে ঘোড়া, ঘোড়ার নাম লাল সান। সেই ঘোড়াতে শোয়া রইল বাদশা কালা সান। সে লোক ভাঙতে পারবো না, সদা দেন। মেজাজ খারাপ কেন? আজ কুতুব বয়াতির গান আছে, সারা রাত গান হইব, সেই জন্যই মেজাজ খারাপ। গান বাজো তো ভালো জিনিস, এর মধ্যে মেজাজ খারাপ করার কি আছে? কুতুব বয়াতিরে আমি চিনি, হে ধরবো শিক্ষা গান। আমি নিজে জানি না শিক্ষা, শিক্ষা গান শুনতে আমার ভালো লাগে না। গান শুনতে যাইও না। কুদ্দুস বয়াতির গানে আমারে কোনোদিন দেখছো? কত হয়েছে কন? এই তো সমস্যার মধ্যে ফেললা। কাঁচা মরিচ হইল 200 গ্রাম, কেজি হইল 30 টাকা। 30 টাকা অর্ধেক হইল, আচ্ছা 40 টাকা করে যদি হয়, অর্ধেক হইল 20 টাকা। এইটা কেমন কথা? শুকনা মরিচ তো 40 টাকা কেজি না। আহা, সুবিধার জন্য ধরলাম 30 টাকায় কেজি, ধরলাম 40 টাকা। 40 টাকার অর্ধেক হইল 20, 20-র অর্ধেক হইল 10, 10-এর অর্ধেক। এসব মাঝে মধ্যে বিষাক্ত হয়। Forget about the flower.
কেন আমি আমার মতো করে থাকতে পারবো না? কেন সবসময় লোকজন আড়াল থেকে আমাকে দেখবে? আপনারা আমার দেখছেন না? কি দেখছেন আপনারা? আপনি কি দেখছেন? আমি কেমন করে কাঁদি? মারে, তোর জন্য চা নিয়ে এসেছি, আমি নিজে বানিয়েছি, খেয়ে দেখ। আচ্ছা, তুই কি একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলছিস না? তুই জঙ্গলের মধ্যে একা একা হাঁটিস, লোকজন আড়াল থেকে তাই দেখে। নাথিং রং ইন ইট। আড়াল থেকে দেখবে কেন বাবা? আমি জঙ্গলে অনেক পাগলামি করি, আমি কাঁদি, আমি একা একা নিজের মনে নাচিও। ওরা আড়াল থেকে সব দেখবে, কোনো শব্দ করবে না। এটা কেমন কথা? আচ্ছা, তুই লজ্জা পাবি বলে ওরা কোনো শব্দ করে না। তোর কর্মকাণ্ডগুলো ওদের খুব পছন্দ বলে ওরা গভীর আগ্রহ নিয়ে দেখে। আমি যদি এই গ্রামের লোক হতাম তাহলে তো আমিও তাই করতাম। তুমিও তাই করতে? অবশ্যই। আমি আড়াল থেকে মেয়েটার নাচ দেখতাম, গান শুনতাম, মেয়েটা কেমন করে কাঁদে তাও দেখতাম। আমি যে শুধু নিজে দেখতাম তা নয়, অন্যদেরও ডেকে আনতাম। নে, তোমার চা খুবই খারাপ হয়েছে বাবা। আমার মেজাজ খুবই খারাপ হয়েছে, অত্যধিক খারাপ হয়েছে। আম্মাজি জঙ্গলে চোখের পানি ফেলতে চায়, পাবলিক সেইটা উকি দিয়ে দেখে। আম্মাজি মনে খুবই কষ্ট পেয়েছে। অত্যধিক কষ্ট পাইছে। তোমরা থাকতে এই ঘটনা কেমনে ঘটলো, এর কোনো ব্যবস্থা নিবা না? ফাজিল কথাটা। অবশ্যই ব্যবস্থা নেব। ফাজিল কোনখানকার। মেয়েটারে আমি অত্যধিক স্নেহ করি, তাকে তুমি জানো না? মা মরা মাইয়া, যে মেয়েরে কোনোদিন দেখি নাই, সেই মেয়ে যত সুন্দর করে কোকিল পক্ষীর মতো আমারে চাচা ডাকে, তত সুন্দর করে আমার নিজের মেয়েও কোনোদিন আমার বাপ ডাকে নাই। আমি ব্যবস্থা নিতেছি। হ্যাঁ, ব্যবস্থা নাও। আর তোমার চাচিরে একটু ডাইকে দিয়ে যাও, ঘটনা আছে। ডাকতেছেন কেন? কি হয়েছে? চুলার তরকারি বসাইছি। তরকারি পুইরে কয়লা হয়ে যাক, তুমি খারাও, কথা আছে। কি কথা? তোমার কন্যা চিঠি পাঠাইছে, এখন আমি চিঠি পড়বো, তুমি শুনবা। বিসমিল্লাহ। ইয়া রব হইতে জুবায়দা, মানে জুবায়দা পাঠাইছে। শ্রদ্ধেয় আব্বা, পাক জনাবেশু। আব্বা যান, আপনার চরণে 100 কোটি সালাম। পর সমাচার এই যে আমরা সকলে মঙ্গল মতো আছি। আপনার শরীর কেমন আর আম্মা জানের শরীর কেমন অতি সত্বর বিলম্ব না করিয়া জানাইবেন। খুবই চিন্তাযুক্ত আছি। ইতি আপনার স্নেহের মেয়ে জুবাইদা। কি হইল? খবর তো সবই ভালো, আপনি কাঁদলেন কেন? নিজের মায়ের চিঠি নিজে পড়তেছি, অন্য কেউ পয়রা দিতেছে না। এর যে কি আনন্দ তুমি কি বুঝবা? আনন্দে কান্তাছি। আমি যে চিৎকার দিয়ে কান্তাছি না, এইটাই যথেষ্ট। চিঠিটা আবার গোড়া থেকে পড়ি, তুমি তো কথা কয়ে আসছেন লাগাই দিচ্ছ। পড়েন। আব্বা যান,
আপনার চরণে শত কোটি সালাম। পর সমাচার এই যে আমরা সকলে মঙ্গল মতো আছি। আপনার শরীর কেমন আর আমাদের শরীর কেমন অতি সত্য বিলম্ব না করে জানাই। মুখী মারা সম্পূর্ণ নিষেধ। বিষয়টা কি? বিষয়টা কি পড়ে দেন। লেখাপড়া জানেন না, যদি কিছু না পড়েন তাহলে লেখাপড়া জানানোর উপকারিতাটা কি? উকি মারা নিষেধ। হ্যাঁ, সম্পূর্ণ নিষেধ। উকি মারা সম্পূর্ণ নিষেধ। আশ্চর্য, হ্যার পরে আবার উকি দেন কেন? দেন না, নিষেধ জারি করা হয়েছে। তুই কি নৌকো চালানো শিখেছিস? হ্যাঁ, শিখলাম। তোর জন্য তো মনে হচ্ছে এটা পুরোপুরি শিক্ষা সফর। রান্না করা শিখছিস, গরু দোয়ানো শিখছিস, তালের পাখা বানানো শিখছিস। আচ্ছা, আমরা কি কোনো বিশেষ দিকে যাচ্ছি নাকি উদ্দেশ্যহীন আনন্দ ভ্রমণ? কইল 5 ভালো যন্ত্র এত পড়লাম। লেখাপড়া জানি না কি করব, মুখে মুখে হিসাব। 40-এর অর্ধেক হইল 20, 20-র অর্ধেক হইল 10, 10-এর অর্ধেক হইল 5। লেখাপড়া শিখে ফেললেই হয়, আমরা যন্ত্রণা কমে। জহির বাইরে ছিল সন্ধ্যার পরে পড়লে তুমি পড়তে পারো না? কেজি হলো 30 টাকা, ধরলাম 40 টাকা। 40 টাকার আদা হইল 20, 20-র আদা হইল 10, 10-এর অর্ধেক হইল 5, 40-এর অর্ধেক হইল 20, 20-র অর্ধেক হইল 10, 10-এর অর্ধেক হইল 5, 5 30-এর কি হইব? আম্মাজি, আপনারা কতদিন আছেন এখানে? বুঝতে পারছি না, সপ্তাহখানিক আছি বলে মনে হয়। অসম্ভব, আমরা আপনারা ছাড়বই না। ছাড়বেন না কেন? আমরা এই অঞ্চলে এই সব মানুষ যখন শিক্ষিত হইব তখন বিরাট একটা অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানে আপনারা থাকুন লাগবে। আমার তো মনে হয় সবাই লেখাপড়া শিখেই ফেলেছে, খুব অল্পই বাকি। অল্প না, বাকি আছে। ধরেন ওই আমগো মেম্বার, সে লেখাপড়া জানে না। সে কি? কুদ্দুস, তোমারে তো খবর দিয়েও পাওয়া যায় না। বিখ্যাত হয়েছে তো চাষি, লোকজন আয়ে খবরটা লইয়া যায়। বিখ্যাত হয়ে আমি দেখছি। ধরো, একটা পান ধরো। থ্যাংক ইউ। তুমি যেমন বিখ্যাত হইয়া ঠেকছো, আমিও ঠেকছি আমার নিরক্ষর স্বামীরে লইয়া। লোকজন দরখাস্ত নিয়ে আসে, সে টিপসই দেয়। বুড়া আঙ্গুল তাহলে রক্ষা না থাকলে কি হইতো? তামসা করবা না। কুদ্দুস, কুদ্দুস শোনো, তুমি একটা কাজ করবা। তুমি তোমার সাসারে নিয়া
এমন একটা গান বান্ধব যাতে লজ্জা পাইয়া সে লেখাপড়া শেখে। মানুষের আনন্দ দেওয়ার জন্য গান, লজ্জা দেওয়ার জন্য গান না। আমারে মাফ করেন চাচি। লজ্জা পাইয়া সে লেখাপড়া শিখব, আর সেটাই হইব আসল আনন্দ। তুমি যে গানটা করবা সেটা আনন্দের জন্যই করবা, বুঝছো? এই মীমাংসাটা বালা আমার পছন্দ হয়েছে। আমি গান বানবাম। ধরো আর একটা পান খাও। পান খাওয়াই আজকে মারিয়া গান দেওয়া যায়। বিখ্যাত হওয়ার পরে মানুষের যে আদর যত্নটা করে অসহ্য। শুনবে অনেক। কেমন আছেন গো আপা? ভালো আছি। আপনি বুঝে ফেলেছেন আমি এসেছি? বুঝতাম পারি আপা। কিভাবে বুঝলেন? অন্ধ মানুষের একটা কৌশল আছে, আপনি যাই নাকি দরকার। আপনি তো জানানোর কোনো দরকার নাই। আপনার বাড়িতে আর লোকজন নেই? বাড়ি সবাই গেছে আমার এক দূর সম্পর্কের বোনের বিয়া। আপনি জাননি কেন? বিয়া শাদীর মতো শুভ কাজে খুতওয়ালা মানুষের যাওন নাই। এসব কুসংস্কার আপনি বিশ্বাস করেন? কখনো করবেন না। অশিক্ষিত মানুষজন এসব কুসংস্কার লালন করে। দেশের মানুষ তো এখন শিক্ষিত হচ্ছে, এখনো কেন এত কুসংস্কার? কি রান্না হচ্ছে? আজ আমি আপনার সাথে খাবো, এই জন্যই এসেছি। হাসছেন কেন? আমার লগে খাওয়ানোর জন্য আপনি আসেন নাই আপা। আমি একলা পইরা আছি, আমারে দেখে আপনার মনটা খারাপ হয়েছে, এই জন্য বলছেন। বুঝলাম, আপনার অনেক বুদ্ধি। আপা গো, একটা কথা, সদরুল বাইরে আপনার কেমন লাগে? খুব ভালো লাগে। আমি অনেক চিন্তা কইরা কইরা একটা জিনিস বাইর করছি আফা। বুদ্ধিমান মানুষেরে লোকে ভালোবাসে না, যে যত বোকা তারে তত ভালোবাসে। কথাটা ভুল। আমার বাবা তো অসম্ভব বুদ্ধিমান একজন মানুষ, তাকে তো সবাই ভালোবাসে। আমরা মানুষকে ভালোবাসি তার মনের জন্য। মন কখনো বোকাও হয় না, বুদ্ধিমানও হয় না। আল্লাহ গো, তার যেমন করে কথা কয়, আপনিও তো তেমন করে কথা কন। ভালো করে নেড়া করে দাও, মাথায় উন হয়েছে। আমরা তো লেখাপড়া জানেন না। লেখাপড়া জানা না জানা চুল কাটার সম্পর্ক কি? সম্পর্ক আছে, যে লেখাপড়া জানে তার জন্য কমিশন আছে। ফাইজলামি করো? না, ফাজলামি করি না। এই শিক্ষার জন্য সবাই কিছু না কিছু করতেছে। আমি গরিব মানুষ, আমিও কিছু করতেছি। বই খাতা নিয়া পোলামাই এগুলি স্কুলে যাইতেছে, কি সৌন্দর্য লাগতেছে। অত কথা কেন, কাম করে। শিক্ষা নিয়া কুদ্দুস বয়াতির আজ গান আছে, গানে যাইবেন না? শিক্ষা শিক্ষা শিক্ষা, একটা যন্ত্রণার মধ্যে পড়ছি। আজ আপনারা রে কিচ্ছা শুনাইতাম আইছি। আজ হলো কিচ্ছা শুনানের রাইট। খার কিচ্ছা কইতাম, রাধা বাদশা কিচ্ছা, মলুয়া সুন্দরী কিচ্ছা, রহিম বাদশা রুব্বানি কিচ্ছা, না উজুন নাজিরা কিচ্ছা। দরকারটা কি? আমরা তো কিচ্ছা হয় হয় না? এত কথা দরকার নাই, কিচ্ছাটা কোন শুনি। আমরা দেশ আসিল এক মেম্বার, মেম্বার সাহেবের নাম তাক নাম দেওয়ার দরকার নাই। ওনাকে এইদিকে উপস্থিত আছে? জানি না এই সবাই আছে কিনা, আজকে চৌকেও কম দেখি। গঠন হলো মেম্বার সাহেব, সবাই জানে, খালি জানে না লেখাপড়া। আচ্ছা, তার হাতে চিঠি দিলে চিঠিটা কেমনে ধরে? উল্টাবাই ধরে, উল্টাবা তো চিনে না। মেম্বার সাহেবের স্ত্রী, এটা লইয়া তার মনে বিরাট দুঃখ। কি করবো? হেনের মধ্যে আর মেম্বার সাহেবের মধ্যে লড়াই, লড়াই লাগিল রে, নারী আর পুরুষে লড়াই লাগিল রে, লড়াই লাগিল রে,
করতাম না লড়াই কলম হাতে নেব না গঠিক সজিয়া যাব সকাল দুপুর বউগো তোমার গালি মন্দ খাবো আপনি কি যে কন বুড়ো